আসসালামু আলাইকুম এভরিওয়ান। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি লেকচার 3 আজকে। আশা করি আপনাদের ক্লাসগুলো খুব ভালো লাগছে, আপনারা উপভোগ করছেন। আজকে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির 4th নাম্বার ক্লাস। শিক্ষক নিবন্ধন, সাম্প্রতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্ববিদ্যালয় ভর্তি, নার্সিং ভর্তি, এছাড়া আসন্ন 47 বিসিএস, 49 বিসিএস এর জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। এছাড়া আপনারা যদি পরীক্ষা দিতে আগ্রহী হন জানাবেন, তাহলে আমরা সামনে থেকে পরীক্ষার ব্যবস্থা করব। আর আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ইউটিউবে যুক্ত হননি, আপনারা তাড়াতাড়ি ফলো দিন এবং আমাদেরকে ফেসবুকে মেসেজ দিন। আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে এই লাইভ ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে, এই পিডিএফ গুলো। আর এই ক্লাসগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজকে সাম্প্রতিক ব্যাংকের রিটার্ন পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল যে 1 নটিক্যাল মাইল কত কিলোমিটার মেবি। তো এই জিনিসটা আমাদেরকে আজকে দেখবো। 1 নটিক্যাল মাইল সমান 2025 গজ, 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার, আর 1.15078 মাইল। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সাম্প্রতিক এগুলো থেকে কোশ্চেন আসতে পারে বিভিন্ন লিখিত পরীক্ষায়। এরপর আমরা দেখবো ইউরোপীয় ইউনিয়নের সদস্য হচ্ছে 27টি। এটিও ব্যাংকের রিটার্ন পরীক্ষায় এসেছে। তারপরে সেনজেন ভিসা ভুক্ত দেশ বর্তমানে 29টি। 1 জানুয়ারি 2025 সর্বশেষ যোগ দেয় পশ্চিম ইউরোপের দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। কোন দুটি দেশ? রোমানিয়া এবং বুলগেরিয়া। ইপিজেড। ইপিজেড এর ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। আর ইটিপি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। তারপরে দেখবো বেবজা, বাংলাদেশ এক্সপোর্ট, বাংলাদেশ দুঃখিত, এখানে একটু ভুল হয়ে গেছে। এটা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি হবে। তারপরে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। আকাবা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? এটি হবে জর্ডান। তারপরে লিখিত পরীক্ষাগুলোতে বাংলায় সন্ধি বিচ্ছেদ এসে থাকে, তো এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এখানে বানানটার দিকে লক্ষ্য রাখতে হবে। নীরব বানানে দীর্ঘই আছে, কিন্তু যখন আমরা সন্ধি বিচ্ছেদ করবো তখন এটা হিসি হয়ে যাবে আর অনেক সময় আর রব হবে। তো এইসব বিষয়ে আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ বানান ভুল গেলেও আপনি 1 মার্ক কমই পাবেন। তো ওটার কোনো ভ্যালু থাকবে না যদি মনেও থাকে। তারপরে বাংলাদেশের জমিদারি প্রথা বিলুপ্ত হয় কত সালে? এটা হবে 1950 সালে। বাংলাদেশ জমিদারি প্রথা বিলুপ্ত হয় 1950 সালে। চেকবুক ডিপ্লোমেসি কোন দেশের সঙ্গে জড়িত? এটি হবে চীন। এই সাথে আমাদের আজকে ক্লাস শেষ হলো। আমরা ক্লাসগুলো খুব বড় নিচ্ছি না যাতে আপনারা বোরিং হন, আমরা ক্লাসগুলো ছোট রাখার চেষ্টা করছি। আর এগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যেহেতু আমরা খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি হওয়া পর্যন্ত ক্লাসগুলো ফ্রি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এই ক্লাসগুলো করতে আপনাদের কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। তো আশা করব আপনারা পাশে থাকবেন। এছাড়া আপনাদের সমস্যাগুলো আপনারা আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে, যে সামনে কোন ক্লাসগুলো দিলে ভালো হয়। বেশি বেশি করে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এগুলো এমসিকিউ পরীক্ষা হবে না, সে কারণে আপনাদেরকে বানানগুলো খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে। বানান ভুল গেলেও মার্ক কাটা যাবে, সেক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।